আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্বের ক্লাসের মতো আজকেও আমরা একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। আজকে আমরা নবম, দশম ও এসএসসি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবাগীর স্বর্গ নামক প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে এই অবাগীর স্বর্গ যে লেখাটা আছে, এই অবাগীর স্বর্গটা মূলত কি বুঝিয়েছে এবং আমরা প্রত্যেকটা শব্দের বা প্রত্যেকটা লাইনের যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো তোমাদেরকে বলে দিব। তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে। তোমাদেরকে আগেই বলে রাখি যে আমাদের ক্লাসে আমি যেভাবে তোমাদেরকে ধারণা ধরে নেই যে আমার ক্লাসের স্টুডেন্টরা তোমরা কিছুই পারো না, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ বলে দেই। ধরো সাধারণত আমরা টিচাররা অনেক টিচাররাই মনে করি যে আমাদের স্টুডেন্টরা অনেক কিছুই জানে, তাই অনেক শুধু একদম শব্দার্থর মধ্যে যে অর্থগুলো আছে এগুলো এর সাথে এক দুইটা অর্থ বলে দেয়। আর আমি ধরেই নেই আমার স্টুডেন্ট যারা আছে এরা কিছুই পারে না, তাই আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ বলার চেষ্টা করি। আশা করি ক্লাসটা করার পর তোমরা আর এটা নিয়ে সমস্যা থাকবে না, আর তোমরা প্রত্যেকটা পর্ব ধারাবাহিকভাবে দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো তাহলে আমরা গল্পটা শুরু করি। অবাগীর স্বর্গ। এই অবাগী হচ্ছে এই গল্পের মা। অবাগী হচ্ছে গল্পের মা, তার একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে কাঙ্গালি। আমরা গল্পের মাধ্যমে জানবো। এই অবাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো, যার উপন্যাসে শরৎচন্দ্র কিন্তু এক অসাধারণ একজন লেখক। অর্থাৎ উপন্যাস জগতে তার মতো জনপ্রিয় কেউ লেখা খুব কমই লিখতে পেরেছে। অর্থাৎ বাংলা ভাষাভাষীদের মধ্যে শরৎচন্দ্র উপন্যাসের মতো এত জনপ্রিয়তা আর কারো লেখকের নাই। অর্থাৎ বাংলা ভাষাভাষী, শুধু বাংলাদেশে না। যেমন এখন হুমায়ুন আহমেদ ছিল, হুমায়ুন আহমেদ আমাদের যে আছে জাস্ট এই সমসাময়িকের জন্য, কিন্তু শরৎচন্দ্র সেই প্রথম থেকে আজ পর্যন্ত একদম অনেক পপুলার একজন ছিল। আচ্ছা, তাহলে আমরা অবাগীর স্বর্গটা মূলত কি নিয়ে লেখা? এটা হিন্দুদের জাতভেদ প্রথার কুফল ধরা হয়েছে। অর্থাৎ জাতভেদ কথার কুফল তুলে ধরা হয়েছে এই গল্পে। অর্থাৎ এই গল্পের মধ্যে জাতভেদ প্রথাটা কি, এখন এই জিনিসটা অনেক কমে গেছে। আগে কিন্তু হিন্দু সমাজে এমন ছিল যে যারা উচ্চ জাতের এবং যারা নিম্ন জাতের, এদের মধ্যে বিশাল ব্যবধান ছিল। অর্থাৎ এখন এই জিনিসটা অনেকটা কমাই ফেলছে। আগে ছিল এরকম যে একটা উঁচু জাতের অর্থাৎ ব্রাহ্মণদের বাড়ির উপর দিয়ে তুমি সাধারণ একদম নিচু জাতের কেউ যেতে পারতো না। অর্থাৎ বাড়ির উপর দিয়ে জুতা পরে কেউ যেতে পারতো না, জুতা খুলে বা জুতা বগলে নিয়ে তারপরে পায়ে হেঁটে যেতে হতো। অর্থাৎ একটা উঁচু জাতের বাড়ির ঘরের মধ্যে একটা নিচু জাতের কেউ গেলে, মানে ঘরের ভিতরে গেলে বা ওই প্লেটে খাইতে পারবে না। যদি ঘরের ভিতরে যাই তাহলে কি করতো, সব মানে প্লেট খাবার দাবার যা আছে সব ফেলে দিত। মানে আগে এই জাতভেদ প্রথাটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এটাই এখানে শরৎচন্দ্র তুলে ধরেছে। যেমন আমাদের ইসলামের পূর্বে, ইসলামের পূর্বে দেখো, মেয়েরা যখন জন্মগ্রহণ করতো আরবে, মেয়েদেরকে মানুষই মনে করতো না, তো জীবন্ত কবর দিত মেয়েদেরকে। ঠিক ইসলাম আসার পর আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। ঠিক এখনও কিন্তু হিন্দু ধর্মের আগের যে কুসংস্কারগুলো অনেক কমে গেছে। যাই হোক, আমরা এবার গল্পটা শুরু করি। অর্থাৎ এই গল্পে দেখানো হয়েছে মানুষকে মানুষই মনে করে না। কিছু উচ্চ জাতের মানুষ আছে যারা মানুষকে মানুষই মনে করে না। অর্থাৎ আবার এখনও দেখো, ধনী গরিবের চিকিৎসা, মৃত্যু, এগুলো কিন্তু যে আলাদা, এটাই বোঝানো হয়েছে। মানে কি দেখো, একটা মন্ত্রী যদি অসুস্থ হয় তাকে দেখো কি ভিআইপি প্রোটোকলের মধ্যে রাখা হয়, আর একটা সাধারণ মানুষ যদি কিছু হয় তাহলে তারটা দেখো। এটাই এখানে বোঝানো হয়েছে। জাস্ট তাহলে আসো আমরা মূল আলোচনা শুরু করি। ঠাকুরদাস মুখুর্জের, অর্থাৎ এই মুখুর্জের মানে হচ্ছে মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মুখুর্জের। ঠাকুরদাস হচ্ছে নাম, এই গল্পের যে যার স্ত্রী মারা যাবে এটা হচ্ছে নাম ঠাকুরদাস মুখুর্জের হচ্ছে মুখোপাধ্যায়ের। এটার হচ্ছে বর্ষীয়সী, অর্থাৎ হচ্ছে বৃদ্ধ বা অতিবৃদ্ধ। বর্ষীয়সী মানে হচ্ছে বৃদ্ধ বা অতিবৃদ্ধ। স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেছেন। অর্থাৎ ঠাকুরদাসের যে স্ত্রী কয় দিনের জ্বরে মারা গেছেন? 7 দিনের জ্বরে মারা গেছেন। অর্থাৎ বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় দানের কারবার, দান মানে হচ্ছে দান, কারবার মানে হচ্ছে ব্যবসা, অর্থাৎ তিনি দানের ব্যবসা করতেন। অর্থাৎ এই ঠাকুরদাস কিসের ব্যবসা করতেন? অর্থাৎ দানের ব্যবসা করতেন। অতিশয় সঙ্গতিপূর্ণ, অতিশয় মানে হচ্ছে অনেক, সঙ্গতিপূর্ণ মানে হচ্ছে মিল আছে। অর্থাৎ তোমার যে বংশ, তো তোমার যে বংশের সাথে ব্যবসারও মিল আছে। অর্থাৎ বংশটা যেরকম বড় তোমার ব্যবসাটাও তেমন বড়।
অর্থাৎ তৎকালীন সময়ে ধানের ব্যবসা, যারা ধানের ছিল অনেক গোলা বড় ধান ছিল, এরা কিন্তু অনেক বড় ব্যবসায়ী বা অনেক এদেরকে অনেক সম্মান করা হতো, কারণ অনেক বড় লোক ছিল তখন। তাহলে অতিশয় সঙ্গতিপূর্ণ অর্থাৎ সম্পদের অধিকারী। সঙ্গতিপূর্ণ এখানে এসে ইনডাইরেক্টলি অনেক সম্পদের অধিকারী, অর্থাৎ এই যে বৃদ্ধ মুখোপাধ্যায় তার দানের কারবার ছিল এবং অনেক কি ছিল, অতিশয় সঙ্গতিপূর্ণ মানে অনেক সম্পদের অধিকারী ছিল। তার 4 ছেলে 3 মেয়ে। পরীক্ষায় আসবে কয় ছেলে কয় মেয়ে, 4 ছেলে 3 মেয়ে, মোট কয়জন, 7 জন। দেখো 7 দিনের জ্বরে মারা গেছে, 7 ছেলে মেয়ে এরকম আসতে পারে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু প্রথম লাইনটা আসবে যে তার স্ত্রী কয় দিনের জ্বরে মারা গেছে, 7 দিনে। তাহলে কয় ছেলে, 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে, অর্থাৎ সন্তান হয়েছে। এরপরে দেখো জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। অর্থাৎ এই যে তার স্ত্রী ঠাকুরদাসের মুখার্জির যে স্ত্রী মারা গেছে, সেখানে কি করছে তার ছেলে সন্তানেরা, জামাইরা মানে মেয়েদের জামাইরা, প্রতিবেশীরা, চাকর বাকর সবাই এসব বাড়িতে উপস্থিত হয়েছে। একসাথে যদি সব পরিবারের মানুষরা যখন আসে, তখন যে এটা বিয়ে বাড়ি, আরে এটা যে মৃত্যুর দিন, এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এই বাড়িতে কোনো একটা উৎসব লেগে গেছে। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা মানে হচ্ছে কি সৎকার, অর্থাৎ সমাধিস্থলে যাওয়ার জন্য উদ্দেশ্যে শবদেহ মানে হচ্ছে ওই যে লাশটাকে নিয়ে যখন যাই, যেন আমরা যারা মুসলমান আছি যখন আমরা হাটিয়া করে যে কবরের দিতে নিয়ে যাই না, এটাই বলছে শবযাত্রা মানে হচ্ছে ওই যে নিয়ে যাওয়া, যে লাশটাকে যে নিয়ে যায় পুরানোর জন্য, ওইটা সৎকার এর জন্য, এটাই বলছে। সমস্ত গ্রামের লোক ধুমধামের সাথে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে লাগলো, অর্থাৎ ওই যে লাশটাকে যে নিয়ে যাচ্ছে বা মৃতদেহটাকে নিয়ে যাচ্ছে সৎকারের জন্য, এটা দেখতে লাগছে। হুবিন পড়েন, দেখো মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে আলতা, তাহলে মেয়েরা কি করছে, পায়ে আলতা দিছে, 2টা জিনিস মেয়েরা করছে, একটু পর আবার দেখো। এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল, অর্থাৎ সিঁদুর দিয়ে দিছে মাথার মধ্যে, যে হিন্দুরা যেরকম মেয়েদের বিয়ে হলে যে কপালে সিঁদুর দেয়, তাহলে মেয়েরা 2টা কাজ করছে। মেয়েরা কি করছে, পায়ে আলতা দিয়ে দিছে, পায়ে কি করছে আলতা দিয়ে দিছে, আর মাথায় কি করছে সিঁদুর লেপিয়া দিছে। আর বধূরা, এই বধূরা বলতে হচ্ছে ছেলের বউরা, ললাট অর্থাৎ হচ্ছে আমরা জানি কপাল, চন্দনে চর্চিত মানে চন্দন মেখে দেওয়া, চর্চিত মানে মেখে দেওয়া, অর্থাৎ বধূরা ছেলের বউরা কি করছে কপালে চন্দন মেখে দিছে। করিয়া বহুমূল্য বস্ত্রে, অর্থাৎ বহুমূল্যে বস্ত্র মানে অর্থাৎ বহু দামি শাড়ি, মানে আমরা যেরকম দামি কাপড় বা শাড়ি, অর্থাৎ আমরা যখন মানুষকে মানে মুসলমানরা যখন কবর দ্বারা সাদা কাফন দেয়, অনেক এই কাফনের মধ্যে কম দামি বেশি দামি আছে না, এটাই বলছে। তাহলে এখানে যেহেতু এরা বড়লোক বা অনেক ধনী, তাহলে বহুমূল্যে বস্ত্র, অর্থাৎ শাশুড়িকে দেহ আচ্ছাদিত করছে, মানে দামি শাড়ি মানে কাপড় দিয়ে কি করছে দেহ আচ্ছাদিত মানে ডেকে দেওয়া। করিয়া দিয়া অর্থাৎ কি করছে, কারা করে দিছে, ছেলের এরকম করে দিয়ে, আচ্ছা দিয়ে আঁচল দিয়া তাহার, অর্থাৎ এই এখন ছেলের বউরা কি করছে আঁচল, নিজেদের আঁচল দিয়া, যে নিজেদের শাড়ির আঁচল দিয়া, তাহার বলতে হচ্ছে শাশুড়ির, ওই যে মারা গেছে তাহার শেষ পদ্দলি মুছাইয়া লইল, অর্থাৎ পায়ের দলি মুছে নিল। অর্থাৎ ছেলের বউরা কি করছে, নিজেদের যে শাড়ির আঁচলে কি করছে শাশুড়ির যে পা মুছা নিছে, মুইসা কি করছে পায়ের দড়ি নিয়ে নিছে, এটাই বলছে মুছিয়া নিল। পুষ্পে মানে হচ্ছে ফুল, পত্রে মানে হচ্ছে পাতাই, গন্ধে মানে হচ্ছে গন্ধ, তো আমরা জানি ফুলের গন্ধ, মাল্যে অর্থ হচ্ছে মালাই, কলরবে অর্থাৎ কোলাহল গন্ডগোল বা চিৎকার চেঁচামেচি, অর্থাৎ এত মানুষ যখন একসাথে হয় তাহলে কলরব থাকে না, এটাই বলছে কলরবে, অর্থাৎ ফুলে পাতায় গন্ধে মালাই, কলরবে মানে কোলাহলে বা মনেই হইল না এটা কোনো সুখের ব্যাপার, অর্থাৎ কি ব্যাপার, কষ্টের ব্যাপার, বা এই কি হচ্ছে সুখের ব্যাপার, অর্থাৎ কি ব্যাপার, কষ্টের ব্যাপার, কেন হয় নাই। আচ্ছা এইগুলোর মানে কি বুঝো তোমরা, যারা হিন্দু, যারা মৃত মানে পুরানোর আগে, লাশ পুরানোর আগে, তাদেরকে কিন্তু অনেক গলার মধ্যে মালা দিয়ে, সারা শরীরে বিভিন্ন ফুল মালা এগুলো দিয়ে সাজায়া নিয়ে যায় কিন্তু লাস্ট মানে মৃতদেহটাকে। তোমরা যারা কলকাতার মুভি বা বিভিন্ন মুভি দেখো, মুভিতেও কিন্তু এরকম সিনগুলো থাকে, যে কেউ একদম বড়, কেউ ফ্যামিলির কেউ মারা গেছে, তাদেরকে অনেক ফুল টুল বিভিন্ন দিয়ে, ছোটো ফ্যামিলি হয় মানে বড় ফ্যামিলিতে আরও ঢালাওভাবে হয়, এগুলি বলছে। তাহলে পুষ্পে পত্রে গন্ধে মাল্যে এরকম। তাহলে কলরবে মনে হইল না কোনো সুখের যাত্রা, তাদের কোনো মৃত্যুর অনুষ্ঠান বা এটা কোনো এরকম সুখের কষ্টের ব্যাপার মনে হইতেছে না, মানুষের যে একটা মনে হচ্ছে উৎসব হয়ে গেছে বাড়ির মধ্যে।
এ যেন বড় বাড়ি, অর্থাৎ বড় বাড়ি কেন, তারা যেহেতু অনেক বড় ফ্যামিলির ব্রাহ্মণ বা বড় ফ্যামিলির বড় বাড়ির গৃহিণী, অর্থাৎ গৃহিণীকে ওই যে মারা গেছে গৃহিণী 50 বর্ষ মানে হচ্ছে 50 বছর বয়স পরে আর একবার নতুন, অর্থাৎ এই যে নতুন মানে হচ্ছে নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতে। মনে হচ্ছে না সে মারা গেছে, মনে হইতেছে 50 বছর বয়সে সে আবার নতুন করে বউ সাইজা তার স্বামীর বাড়িতে নতুন করে আবার যাচ্ছে, অর্থাৎ স্বামীর বাড়িতে যাচ্ছে। তাহলে কত বছর বয়সে মারা গেছে? 50 বছর। মাথায় বাস কয় দিনে মারা গেছে? 7 দিনের জ্বরে মারা গেছে। কত বছর বয়স ছিল তখন? 50 বছর। আচ্ছা, তাহলে বৃদ্ধ মুখোপাধ্যায়, অর্থাৎ এই যে দেখো যে মুখার্জি রয়েছে, এই যে এখানে মুখোপাধ্যায় নিয়ে আসছে, দেখো বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চারদিকে চিরদিনের সঙ্গিনীকে, অর্থাৎ স্ত্রীকে সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া, দেখো এই যে সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে, অলক্ষ্যে মানে লুক চোখের অগোচরে, অর্থাৎ সবার থেকে একটু আড়াল হয়ে লুক চোখের অগোচরে, অলক্ষ্যে মানে লুক চোখের অগোচরে 2 ফুটো চোখের জল, 2 ফুটা, কয় ফুটা পরীক্ষা আসবে, কয় ফুটা? 2 ফুটা চোখের জল মুছিয়া, অর্থাৎ সে কান্না করতে চলো, মানে পুরুষ মানুষ তো কান্না করলেও দেখায় কান্না করতে পারে না, এক। আর দ্বিতীয় হচ্ছে তুমি মানুষকে সান্ত্বনা দিবা, আর তুমি যদি কান্না করো তাহলে সান্ত্বনা দিতে পারবা, এই জন্য সবাই লোকের চোখের আড়ালে সে 2 চোখে কিন্তু কান্না করছে। এটা এবার দেখো এই 2 চোখের জলটা মুছা ফেলছে। সুকার্ত কন্যা এবং গৃহবধূ, সুকার্ত মানে সুখে কাতর, সুকার্ত মানে হচ্ছে সুখে কাতর, এই কন্যা এবং ছেলের বউদেরকে সান্ত্বনা দিচ্ছে, অর্থাৎ নিজের চোখটা মুছে, কারণ সবার সামনে যদি সে কান্না করে তাহলে তো আর সান্ত্বনা দিতে পারবে না, এই জন্য নিজের চোখটা 2 ফুটা চোখের জলটা মুছে সুকার্ত কন্যা, অর্থাৎ সুখে কাতর কন্যা এবং গৃহবধূদের কি করছে? সান্ত্বনা দিলেন। প্রবল হরিধ্বনি, হরিধ্বনি মানে হরকৃষ্ণের নাম নিয়ে যে ধ্বনিটা দেওয়া হয়, প্রবল হরধ্বনির প্রবাদ মানে সে সকালে আকাশ আলোড়িত করিয়া, অর্থাৎ আলোড়ন সৃষ্টি করে। যখন আমরা যখন লাশ নিয়ে কবরে যাই, মুসলমানরা আমরা কি করি? কলমা পড়ি, বিভিন্ন কিছু বলি না, কলমা দোয়া দুরো যা পড়ে। আর হিন্দু ধর্ম হলে হরে কৃষ্ণের নামে যে হরিধ্বনি দেয়, এটা প্রবাদ মানে আকাশ, মানে সকালে আকাশ বাতাস আলোড়ন করিয়া, আন্দোলিত করে, মানে অনেক জুড়ে বলে আন্দোলিত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। যেমন আমরা যখন কবর দিই, গ্রামের মানুষ সাথে সাথে যায় না, এটাই বলছে, সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী, খুবই ইম্পর্টেন্ট কথাটা দেখো, আর একটি প্রাণী, এই প্রাণী বক্স করে রাখো, এই প্রাণীটা কি? অভাগী। এই প্রাণীটাকে অভাগী, অর্থাৎ কাঙ্গালির মা, এই গল্প যার নাম অনুসারে হয়েছে অভাগী। এই প্রাণীটাকে, এই অভাগীকে প্রাণী বলা হয়েছে কেন? ওই বললাম না, নিচু জাতের মানুষকে মানুষই মনে করা হতো না। এই দেখো আর একটি প্রাণী, অর্থাৎ এই প্রাণীটাকে কে? অভাগী, অর্থাৎ কাঙ্গালির মা একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, অর্থাৎ পিছনে পিছনে, সাথে সাথে আসলে তো বলবে এই ছোট জাতের কেন আসছে, মানে অপবিত্র হয়ে যাবে এটা। তাহলে একটি প্রাণী কি করছে? একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, পিছনে পিছনে আরেকটা এই যাত্রার মানুষের সাথে, গ্রামের মানুষ যে লাস্ট মানে মৃতদেহটা পুরাবে এটার সাথে যা যাচ্ছে, উনিও কি করছে? একটু দূরে দাঁড়ায় একটু মানে পিছনে পিছনে আসতেছিল। সে কাঙ্গালির মা, অর্থাৎ অভাগী। তাহলে কাঙ্গালির মার নাম কি? অভাগী, অর্থাৎ একে কাঙ্গালির মা, ওই প্রাণীটাকে কাঙ্গালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে, কুটির মানে হচ্ছে ঘর বা গৃহ, প্রাঙ্গণ মানে হচ্ছে উঠান, দুটো গোটা কয়েক বেগুন তুলিয়া ওই পথে হাটে চলিয়াছিল, অর্থাৎ হাটে মানে তো জানি আমরা, বাজারে যাচ্ছিল। অর্থাৎ সে করছে, তার কি করছে? তার যে উঠান আছে অথবা তার বাড়ির পাশে যে আঙ্গিনা আছে, ওইখান থেকে কি করছিল? কিছু কিছু বেগুন তুলিয়া সে এগুলো বিক্রির জন্য হাটে যাচ্ছিল, হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না, অর্থাৎ নড়িতে পারিল না মানে কি? স্থির দাঁড়িয়ে থাকলো। যেমন ধরো আমরা একটা সুন্দর মিছিল যাচ্ছে, এরকম দেখলে আমরা কি করি? অনেক সুন্দর মিছিল দেখলে আমরা কি স্থির দাঁড়াইয়া দেখি না মিছিলটা, মানুষের এগুলো? তাহলে সেও কি করছে? এই সুন্দর দৃশ্য দেখে, যে এত সুন্দর সাজুগুজু করে নিয়ে যাচ্ছে, এই জন্য সে স্থির দাঁড়িয়ে থাকলো। রহিল তাহার হাটে যাওয়া, রহিল মানে না হলো, অর্থাৎ এখানে স্থির হয়ে থাকলো। রহিল তাহার হাটে যাওয়া, হাটে মানে সে বাজারে যাওয়া। রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা, অর্থাৎ বলতেছে রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। আঁচলে কি বাঁধা? আঁচল মানে হচ্ছে শাড়িতে বেগুন বাঁধা। বলতেছে না হলো তার হাটে যাওয়া, না হলো তার বেগুন বাঁধা, অর্থাৎ বেগুন ভাইদা, আঁচল দিয়ে বাইদা সে কি করতেছিল? হাটে নিয়ে যাবে, মানে কোনোটাই হয় নাই।
অর্থাৎ সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, অর্থাৎ না হলো তার হাটে যাওয়া, না হলো তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হলো। আচ্ছা, পরীক্ষায় আসতে পারে যে এই শ্মশানে সবার পিছনে কে উপস্থিত হয়েছিল? অবাগী, অর্থাৎ কাঙ্গালির মা। শ্মশানে সবার পিছনে আসছিল কি? একটি প্রাণী, অর্থাৎ কাকে বলছিল? অবাগী। পরীক্ষায় আসবে কিন্তু সবার পিছনে কে আসে? গ্রামের একান্তে, অর্থাৎ একান্তে মানে এক প্রান্তে, একান্তে মানে হচ্ছে এক প্রান্তে, গ্রামের একান্তে মানে হচ্ছে এক প্রান্তে গরুর নদীর তীরে শ্মশান। পরীক্ষায় আসবে শ্মশানের অবস্থানটা কোথায়? গরুর নদীর তীরে। অনেকে আবার গরু, আমরা যে এই যে গরু ছাগল, ওই বানানটা দিও না, বানানটা যেভাবে আছে খুব এভাবে দেখো, গরুর নদীর তীরে, যেভাবে আছে বানানটা ভালো করে দেখো, গরুর নদীর তীরে শ্মশান। অর্থাৎ শ্মশানটা কোথায়? গরুর নদীর তীরে। গ্রামের একান্তে মানে এক প্রান্তে, গরুর নদীর তীরে শ্মশান। খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বার এবং এমসিকিউতে আসে। সেখানে পূর্বাহ্নে মানে হচ্ছে পূর্ব থেকেই বা আগে থেকে, কাঠের বার মানে স্তূপ, মানে কাঠটা নিয়ে জমায় রাখে না, কারণ যেটা দিয়ে মানে মৃতদেহটা পুরাবে, এটাই বলছে। সেখানে পূর্বাহ্নে মানে পূর্ব থেকে বা আগে থেকে কাঠের বার মানে কাঠের স্তূপ, তারপরে চন্দনের টুকরো, অর্থাৎ চন্দন দিয়ে পূর্বে যে চন্দনের টুকরো, ঘিত মানে হচ্ছে মাখন বা ঘি, তারপরে মধু, ধূপ মানে হচ্ছে শাল গাছের যে এক ধরনের নির্যাস, অর্থাৎ কি হচ্ছে? ধূপ হচ্ছে শাল গাছ না, শাল গাছের যে গায়ের থেকে এক ধরনের নির্যাস, যেটা থেকে গন্ধ বের হয়। এটা পুড়লে যেরকম আমাদের অনেক ফ্যামিলিতে বাচ্চা হলে যে এরকম ধূপ ধুনা এগুলো দেয়, যে এক ধরনের স্মেল হয়, অর্থাৎ শাল গাছের নির্যাস থেকে উৎপন্ন গন্ধ বিশেষ, এগুলো ধূপ ধুনা এগুলো একই কথা। প্রভৃতি উপকরণ সঞ্চিত হয়েছে, সঞ্চয় করা হয়েছে, জমায়ে রাখা হয়েছে। কেন? ওই যে ইয়াটা পূর্বে কাঙ্গালির মা ছোট জাতের, বা কাঙ্গালির মাটা কি, এই যে বলছি জাতভেদ দ্বারা খুবই ইম্পর্টেন্ট। কাঙ্গালির মা ছোট জাতের কি, এই জন্য সে আর সামনে যাচ্ছে না। দেখো, কাঙ্গালির মা ছোট জাতের, দুলের মেয়ে। কিসের মেয়ে? দুলের। দুল কারা? যারা পালকি বহন করে। পালকি যে এরকম আছে না, বিয়ে সাথে যে পালকি বহন করে, এরা হচ্ছে দুলে, অর্থাৎ ছোট জাতের। তাহলে কাঙ্গালির মা ছোট জাতের, সে দুলের মেয়ে, অর্থাৎ পালকি বহনকারী, অর্থাৎ দুলে কারা? পালকি বহনকারী। বলিয়া কাছে যাইতে সাহস পাইতেছে না, অর্থাৎ ছোট জাতের কেউ ওই এইসবের কাছে গেলে তো দমক খাইতে হবে, বা এই ছোট জাতের কেন আসছে, অমঙ্গল হবে এই বলিয়া, তাই কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটু উঁচু ডিপি, অর্থাৎ তফাতে মানে একটু দূরে উঁচু ডিপি মানে হচ্ছে মাটির স্তূপ, অর্থাৎ উঁচু মাটির টিলার মতো বা উঁচু স্থান থাকে না, ওইখানে দাঁড়ায় টিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে মৃতের যে সৎকার, অর্থাৎ এই যে লাশ বা মৃতদেহটা যে পুরাচ্ছে, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক মানে খুবই আগ্রহের চোখে দেখিয়া তা লাগিল, অর্থাৎ উৎসুক খুবই আগ্রহের সাথে দেখতেছিল। মানে কিভাবে মানে এই অন্ত্যেষ্টিক্রিয়াটা হয়, অর্থাৎ যে সৎকার হয় বা এই যে পুরানোটা হয়, শুরু মানে এই যে প্রথম মানে সে শুরু থেকে শেষ পর্যন্ত সে খুব আগ্রহের সাথে দেখতেছিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপর, অর্থাৎ এটা মানে হচ্ছে বিশাল চিতার উপর, অর্থাৎ কাঠ টাট অনেক কিছুর উপর মানে জমায়ে রাখছে, যে ওই যে লাশটা পুরাবে বা মৃতদেহটা পুরাবে। কেন? কারণ যেহেতু অনেক বড় ফ্যামিলি, তার মানে এগুলো পুরানোর জন্য অনেক কিছু নিয়ে আসছে, এই জন্য বলছে বিশাল চিতার উপর। প্রশস্ত পর্যাপ্ত মানে হচ্ছে বিশাল চিতার পরে মানে উপরে, যখন সব মানে হচ্ছে লাশ বা মৃতদেহটা রাখা হলো, সব স্থাপিত হলো মানে রাখা হইল, তখন তাহার রাঙ্গাপা, দেখো খুবই ইম্পর্টেন্ট, এই গল্পে বারবার এই কথাটা আমরা পাবো। রাঙ্গাপা মানে আলতা দিয়ে যে রাঙ্গায় দিছিল, কারা? আলতা দিয়ে দিছিল কিন্তু মেয়েরা। রাঙ্গা পা দুখানি দেখিয়া তাহা দু চোখ জুড়াইয়া গেল, তত দেখা আত্মতৃপ্তি, কত সুন্দর করে পাগুলো কি করছে? আলতা মাখা। তাহলে কার? ওই যে এই স্ত্রীটা যে মারা গেছে, তার পা দুখানি, আলতা রাঙ্গা পা দুখানি দেখে কি করছে? কার? যে এই যে অবাগির কি করছে? চোখ জুড়াই গেল। ঠিক আছে, তারপর দেখো ইচ্ছা হইল, অর্থাৎ কার ইচ্ছা হলো? কি হচ্ছে? কাঙ্গালির মা, অর্থাৎ অবাগির ইচ্ছা হলো ছুটিয়া গিয়া এক বিন্দু, অর্থাৎ একটু আলতা মুছিয়া লইয়া মাথায় দেয়, অর্থাৎ এক বিন্দু মানে একটু আলতা নিয়ে কি করি? এগুলো মুইসা ওই পা থেকে, ওই মহিলার পা থেকে মুছে মৃত লাস্টার বা এটা মুছে কি করে? তার মাথায় দেয়। কারণ সে গরিব ছিল এবং তার খুবই ভালো লাগতেছিল এত সুন্দর করে আলতা দেওয়া। এগুলো বহু কণ্ঠে মানে সে অনেক কণ্ঠে, বহু কণ্ঠে হরিধ্বনির সহিত, অর্থাৎ অনেক কণ্ঠ নিয়ে সবাই একসাথে, মানে কণ্ঠ নিয়ে পুত্র মানে হচ্ছে ছেলে, হস্ত মানে হচ্ছে হাত, ছেলের হাতের মন্ত্রপুত অগ্নি মানে সে আগুন দিয়ে যে মন্ত্র পাঠ করে, অর্থাৎ আগুন, ছেলে যখন আগুনটা ইয়ার মধ্যে দেয়, মানে ওই যে মৃতদেহটার উপরে যখন আগুন দিয়ে পুড়ে, তখন কি করে?
আগুন দিয়ে দেখো এ মন্ত্র পাঠ করা হয়, দেখো আগুন দিয়ে যে মন্ত্র পাঠ করা, এটা বলা হচ্ছে মন্ত্রপুত অগ্নি। যখন সংযোজিত হলো, দেয়া হলো, অর্থাৎ ছেলে যখন নিজের হাতে মন্ত্র পড়ে আগুন দিতেছিল, সংযোগ করা মানে দিল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়ছিল। এই তাহার বলতে কিন্তু ওই যে অভাগীর, অর্থাৎ কাঙ্গালের মার, মানে এই যে ছোট জাতের দুলের মেয়ে, সে এগুলো দেখে মানে কত সুন্দর করে কাজটা করতেছে, তার চোখ দিয়ে কি করে ঝরঝর করিয়া কি করতেছিল, জল পড়িতে লাগিল। আচ্ছা, কেন জল পড়িতে লাগলো? আমিও যদি এরকম ভাবে পাইতাম আগুন। আচ্ছা, মনে মনে বারংবার মানে হচ্ছে বারবার মানে হচ্ছে বারবার বলিতে লাগিল, ভাগ্যিমানি, এই যে ভাগ্যিমণি মা, ভাগ্যিমানি মানে হচ্ছে ভাগ্যবতী মা, অর্থাৎ এই মহিলাটা কত সুন্দর করে মানে সাজায় গুজায় তাকে পড়তেছে বা এরকম নিয়ে আছে, অর্থাৎ ভাগ্যমতী কি মা। ক্লিয়ার? আচ্ছা, তুমি স্বর্গে, এই স্বর্গে মানে হচ্ছে স্বর্গে যাচ্ছ মানে যাচ্ছ, অর্থাৎ তুমি এত সুন্দর করে যাচ্ছ, স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ মানে সে দোয়া করে দাও, আমরা যে মুসলমান ধর্মে বলি দোয়া, অর্থাৎ আমাকেও আশীর্বাদ করে যাও। কাকে বলতেছে? ওই যে মৃত এই যে মুখার্জি, ঠাকুরদাস মুখার্জির যে বউটা মারা গেছে, করে যাও। আমিও যেন এমনই কাঙ্গালির হাতের আগুন, অর্থাৎ কাঙ্গালি হতে তার ছেলের হাতের আগুনটুকু পাই। আচ্ছা, এটা কেন বলতেছে আমিও যেন ছেলের হাতের আগুনটুকু পাই? হিন্দু ধর্ম যারা আছে এরা জানো, মানে এটা হচ্ছে ছেলের হাতের আগুন যদি পায় তাহলে এটা স্বর্গে, সেই ব্যক্তি স্বর্গে যায়। অর্থাৎ কেউ যদি ছেলের হাতের আগুন পায় তাহলে ধরে নেওয়া হয় হিন্দু ধর্ম যে সে কি হবে, স্বর্গে যাবে। এই জন্যই মানে এই কাঙ্গালি কাঙ্গালি না, অভাগী কি করতেছিল, আফসোস করে মনে মনে বলতেছিল আমিও যদি এরকম আগুন পাইতাম। তাহলে দেখো, আমিও যেন এমনই মানে আমাকে আশীর্বাদ করে যাও বা দোয়া করে যাও, আমিও যেন কাঙ্গালি, অর্থাৎ আমার ছেলের হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়, খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যা আসে খ নম্বরে। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়, ছেলের হাতের আগুন পাওয়া তো সোজা কথা না, যাতা কথা নয়, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট লাইনটার ব্যাখ্যা। অর্থাৎ ছেলের হাতের আগুন পেলে স্বর্গে যায়, এই জন্য আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ, অর্থাৎ স্বর্গারোহণ মানে হচ্ছে স্বর্গে গমন বা মৃত বা স্বর্গের দিকে যে যাচ্ছ, ওই মহিলাকে বলছে যে তুমি সবাইকে এত খুশি রেখে যে স্বর্গের দিকে যাচ্ছ। কীভাবে খুশি রেখে গেছে? দেখো, ফ্যামিলিতে যদি ঝগড়াঝাটি থাকতো তাহলে মানুষ মারা গেলে কিন্তু সবাই এভাবে আসে না, অর্থাৎ সবাই আসছে, তার মানে কি সবার সাথে খুব ভালো বন্ডিং ছিল, সবাই সুন্দর করে কী করছে, শেষ বিদায় জানাচ্ছে। এই জন্য বলছে স্বর্গারোহণ করতেছে যে দেখিয়া তাহার বুক, অর্থাৎ তাহার বুক বলতে কোথায়, ওই কার বুক? কাঙ্গালির মার। এই তাহার বলতেছে কাঙ্গালির মা, অর্থাৎ অবাগী, এই কাঙ্গালির মা অর্থাৎ অবাগীর বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। অর্থাৎ কি অবাগীর মা, এই কাঙ্গালির মা, এটা হচ্ছে কাঙ্গালির মা, কি হচ্ছে কাঙ্গালির মার বুক, অর্থাৎ অবাগীর বুক ফুলিয়া, গর্বে, কেন অর্থাৎ বুক ফুলিয়া ফুলিয়া উঠিতেছে মানে কি গর্বে। আচ্ছা, এত সুন্দর করে এরকম মানে যে মানে সবাইকে খুশি করে যে সে স্বর্গে যাচ্ছে, এই জন্য গর্বে ফুলিয়ে যেতেছে, মানে গর্বে বুক ফুলিয়ে উঠছে। এ সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারল না, অর্থাৎ বলে শেষ করতে পারে, মানে এত বড় সৌভাগ্য, সবাইকে এভাবে খুশি রেখে এভাবে স্বর্গে যাইতেছে, কত বড় সৌভাগ্য, এটা বলে ইয়াত্তা মানে শেষ করতে পারতেছে না। সদ্য প্রজ্বলিত, সদ্য মাত্র হয়েছে এই সাম্প্রতিক বা এই মাত্র, প্রজ্বলিত মানে কি জ্বলন্ত, অর্থাৎ মাত্র যে আগুনটা জ্বলাইছে লাশ পোড়ানোর জন্য বা মৃতদেহ পোড়ানোর জন্য, সৎকারের জন্য, চিতার অজস্র ধোঁয়া, অর্থাৎ অনেক ধোঁয়া, অজস্র মানে অনেক ধোঁয়া, নীল রঙের ছায়া ফেলিয়া, বক্স করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি রঙের? এই যে ধোঁয়া, যে আগুনের ধোঁয়াটাতে উঠতেছে, এটা হচ্ছে কি রঙের? দেখছে নীল রঙের যে ধোঁয়া। কি রঙের ধোঁয়া? নীল রঙের। কি রঙের? নীল রঙের, বক্স করে রাখো, নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠতেছে। তাহলে কাঙ্গালির মা অবাগে কি দেখছে? নীল রঙের একটা ছায়া যেটা ঘুরায় ঘুরায় আকাশের দিকে যাচ্ছে। কাঙ্গালির মা ইহার মধ্যে ছোট একখানি রথের চেহারা পাচ্ছে, বক্স করে রাখো। কিসের চেহারা দেখছে? এই যে নীল রঙের ধোঁয়া যাচ্ছে, ধোঁয়ার মধ্যে একটা রথের চেহারা দেখছে, খুবই ইম্পর্টেন্ট, রথের চেহারা দেখছে, যেন স্পষ্ট দেখিতে পাইল। অর্থাৎ কিসের চেহারা দেখতে পাচ্ছে? স্পষ্ট একটা রথের চেহারা দেখতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, অর্থাৎ এই রথের গায়ে মানুষের শরীরে, অর্থাৎ রথের শরীরে, রথ হচ্ছে আমরা যে এরকম রূপকথার মধ্যে বলি রথে চড়িয়া স্বর্গে যাচ্ছে, ওটা একটা বাহন। এই রথের গায়ে কত না ছবি আঁকা, অর্থাৎ অনেক ছবি আঁকা। চৌড়াই অর্থাৎ মাথায় বা শীর্ষে বা মুকুটে, মাথায় অর্থাৎ
চূড়ায় চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, অর্থাৎ তার মাথায় বা শীর্ষে, ওই যে রথের যে মাথায় বা শীর্ষে লতা পাতায় জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না। অর্থাৎ এই রথের ভিতরে কে বসে আছে, কে, অর্থাৎ কাঙ্গালির মা, অর্থাৎ অবাকই চিন্তা করতেছে এখানে ঠাকুরের দাসের স্ত্রী যে মারা গেছে সে বসে আছে, মুখ তাহার চিনতে পারছে না, সে কে বসে আছে এটা মুখ চিনতে পারি নাই, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা, ওই যে বলছি আলতা সিঁদুর এগুলোই বারবার আসবে, তার চেহারা দেখতে পারি না, কিন্তু সীতাই দেখছি সিঁদুর রেখা আছে। পদতল অর্থাৎ পায়ের নিচে, পদতল মানে হচ্ছে পায়ের নিচে দুটি আলতায় রাঙানো, অর্থাৎ পা দুটি কি পায়ের নিচের অংশটা আলতা দিয়ে রাঙানো, ওই যে মেয়েরা যে আলতা রাঙাই দিছিল আর সিঁদুর দিয়ে দিছিল, এগুলো হচ্ছে সে চিন্তা হতে। ঊর্ধ্ব দৃষ্টির চাহিয়া, অর্থাৎ উপরের দিকে চাহিয়া, ঊর্ধ্ব দৃষ্টি মানে উপরের দিকে চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখে অশ্রুর দ্বারা বইতেছে, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়তেছে, অশ্রুর দ্বারা পড়তেছে কার, কাঙ্গালির মায়ের অর্থাৎ অবাগের। এমন সময় একটি বছর 14-15 ছেলে, কত বছর, বছর 14, অর্থাৎ 14-15 বছর বয়সের একটি ছেলে, অর্থাৎ তার আসল ছেলের নাম কাঙ্গালি ছেলে, আসল বয়স হচ্ছে 15 বছর, পরের পৃষ্ঠায় পাবা। 14-15 ছেলে তাহার আঁচল অর্থাৎ শাড়ির আঁচল টান দিয়া কহিল, হেথাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবিনে। অর্থাৎ এটা 14-15 বছরের ছেলে আইসা বলতেছে, হেতাই মানে এখানে, হেতাই তুই দাঁড়িয়ে আছিস, অর্থাৎ এখানে তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না, তুই কি আসে কি তুই ভাত রাঁধবি না, এই ভাত রাঁধবি না কে বলছে, কাঙ্গালি। তারপরে দেখো, মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধবো হন রে, মানে হচ্ছে ক্ষণ রে মানে একটু পর, ক্ষণ মানে হচ্ছে ক্ষণ, কিছুক্ষণ দাঁড়াও বলি না আমরা, কিছুক্ষণ দাঁড়াও, এই ক্ষণ মানে হচ্ছে একটু পর, অর্থাৎ হ্যাঁ রাতবা করবো, একটু পরেই রান্না করব। হঠাৎ উপরের আঙ্গুলি মানে আঙ্গুল নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে, ব্যগ্রস্বরে মানে হচ্ছে আগ্রহের সাথে, ব্যগ্রস্বরে মানে হচ্ছে আগ্রহের সাথে কহিল মানে বলল, দেখ দেখ বাবা দেখ, এই দেখ মানে হচ্ছে এই দেখ, আমরা তো দেখি না, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে গিয়ে, রথে চড়ে স্বর্গে অর্থাৎ স্বর্গে মানে হচ্ছে স্বর্গে যাচ্ছে, অর্থাৎ দেখ দেখ বাবা কি বলছে, বামুনের মা অর্থাৎ ওই যে ঠাকুরদাস মুখার্জের যে স্ত্রী, সে কি করেছে, রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, মানে অবাক হয়ে উপরের দিকে তাকায় কহিল, কই, এই কই মানে কই মাছ না, কিন্তু কই মানে কোথায়, মানে ছেলে অবাক হয়ে যাচ্ছে, কোথায় মা। ক্ষণকালে অর্থাৎ কিছু সময়, ক্ষণকাল মানে কিছু সময়, নিরীক্ষণ মানে পর্যবেক্ষণ করছে, মানে খুঁজতেছিল আসলে উপরে কিছু আছে কিনা, করিয়া শেষে বলিল, তুই খেপছিস, মানে মা তুই কি রাগ করে আছিস, মানে এরকম উল্টা পাল্টা বলতেছিস যে, ও তো ধোঁয়া, বলছে ও তো ধোঁয়া, ধোঁয়া মানে হচ্ছে আগুনে পুড়ে যে ধোঁয়াগুলো, মানে যে আগুন লাগাইলে যে উপরে ধোঁয়া উড়ে, এটা তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, ছেলে কে রাগ করছে, ছেলে রাগ করে বলে, বেলা দুপুর বাজে, অনেক দুপুর হয়ে গেছে, আমার খিদে পাইনি বুঝি, আমি কি খিদে পাই নাই, রান্না বান্না করতেছ না, রাগ করে ছেলে বলতেছে। এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখ জল লক্ষ্য বানানটা কিন্তু জফল হবে, লক্ষ্য করিয়া বলিল, ব্রাহ্মণদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা। অর্থাৎ ছেলে মার দিকে চোখে তাকায় দেখে চোখ দিয়ে পানি পড়তেছে, বলতে বামুনের মেয়ে অর্থাৎ বামুনের স্ত্রী মারা গেছে, ওই মুখার্জের স্ত্রী মারা গেছে মা, তুমি আর দূর সম্পর্কে, তার তো আমাদের বংশেরও না, অন্য বংশের, সে মারা গেছে, তুমি কান্না করতেছো কেন মা, ঠিক আছে কেঁদে মরিস মা, ঠিক আছে। তারপরে দেখো আরেকটু আমরা পড়বো, তারপর আজকের পর্ব আমরা এখানে শেষ করে দেবো। কাঙ্গালির মার এতক্ষণে হুঁশ আসলো, এতক্ষণে জ্ঞান আসে, সে একটা অন্য জগতে চিন্তা করতেছিল, সে আসলো, পরের জন্য শ্মশানে দাঁড়াইয়ে এভাবে অশ্রুপাত করা, অর্থাৎ চোখের জল ফেলায়, অশ্রুপাত করাই সে মনে মনে লজ্জা পাইল, অর্থাৎ এতক্ষণে গিয়ে হুঁশ আসছে, এখন লজ্জা পাইছে, মানে অন্যের জন্য আমি কাঁদতেছি, এমনকি ছেলের অকল্যাণে আসে, অর্থাৎ মায়ের চোখে যদি কান্না থাকে, চোখে পানি আসে, তাহলে ছেলের অকল্যাণ হয়, ধরে নেওয়া হয় হিন্দু ধর্মে, অকল্যাণের আশায় মুহূর্তে মুখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, অর্থাৎ আমরা আছে না অনেক সময় দুঃখ কষ্ট লুকাই হাসি দিয়ে, মাও এনে একটু ছলনার আশ্রয় নিতেছে, একটুখানি হাসিয়া বলিল, কাঁদবো কিসের জন্য রে, বলতেছে না আমি তো কাঁদি নাই, মানে মা একটু ছেলে একটু ইয়ে করে, কাঁদবো কিসের জন্য রে, চোখে ধোয়া লেগেছে, বই তো নয়, অর্থাৎ চোখে ধোয়া লাগছে, এছাড়া আর কিছু না, এই জন্য চোখ দিয়ে পানি আসতেছে, আমি কান্না করি নাই, অর্থাৎ ক্লিয়ার, বই তো নয় মানে এছাড়া কিছু না, বই মানে আছে ছাড়া, অর্থাৎ এছাড়া কিছুই না। হ্যাঁ মানে হা
ধু লেগেছে বই তো নয়। আচ্ছা, আমরা অনেক সময় একজনে কিছু বলে না যে এই তুই যাবি, হ্যাঁ সে তো এবার তো এমুকে A+ পেয়েছে, আরেকজন বলছে হ্যাঁ এরকম তো A+ পেয়েছে, মানে ওই আমরা একটু ট্রল করে বলি না, একই জিনিসকে রিপিট করে ব্যঙ্গ করে আবার বলি না, এটাই বলছে। ছেলে তো বুঝছে যে কান্না করতেছে, এই জন্য মা মিথ্যা বলতেছে বা ছলনা করতেছে, এই জন্য ছেলে ব্যঙ্গ করে আবার বলতেছে হ্যাঁ দুয়া লেগেছে বই তো নয়, তো দুয়া ছাড়া আর কিছুই নাই, তুই কাঁদছিলি, মানে বলতেছে হ্যাঁ তুই কাঁদছিলি মা, এরকম যাই বলিস। মা আর প্রতিবাদ করো না, মা আর কিছুই ছেলের কথায় আর কিছুই প্রতিবাদ করো না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া, অর্থাৎ মানে পুকুর ঘাটে বা নদীর ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, স্নান মানে গোসল করিল, কাঙ্গালিকেও স্নান করালো, অর্থাৎ নিজেও গোসল করছে, কাঙ্গালিকেও গোসল করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারে, অর্থাৎ লাশ পুরানো বা মৃতদেহ পুরানোর শেষটুকু দেখার আর ভাগ্য ঘটিল না। কেন ঘটল না? ওই কাঙ্গালি চলে আসছে, এই জন্য আর শেষ পর্যন্ত সে দেখতে পারে নাই। আশা করেছি তোমরা এই পর্বে যতটুকু দেখেছো আশা করি বুঝতে পেরেছো। আর এখন ক্লাসটা করার পর কিরকম লেগেছে বা কিরকম বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি এরকমভাবে কখনো প্রত্যেকটা শব্দের মিনিং খুব কমই পেয়েছো, এখন আশা করি বুঝতে পারছো। আর আমি কিন্তু বলার পাশাপাশি নিচে লেখাগুলো দেখাইতে যেন তোমরা লিখতে পারো। এইভাবে ধারাবাহিক পর্বগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি আর কখনোই সমস্যা হবে না। আর পরবর্তীতে তোমরা কোন টপিক্সের উপর ক্লাস চাও অবশ্যই জানাবা। আর তোমরা যদি কমেন্ট করো বা উৎসাহ দাও তাহলে দ্রুত পরবর্তী পর্বগুলো নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।